ভালোবাসা কমবে তোর প্রতি? তুমি কি ডন চলে গেলি? ডন আমার ছেলেরা অমনি করবে না রে বাবা। কংগ্রাচুলেশন। ওইটা বাংলা বলে না, কংগ্রাচুলেশন। আজকে ভাইয়ের লাস্ট এক্সাম। এতদিন আমি কাজের জন্য যেতে পারিনি, ও একা একাই চলে গেছে, সেই প্রথম দিনকে গেছি। তো আজকে যেহেতু শেষ পরীক্ষা, আজকে শেষ মনে হয়, কারণ ও আমাকে বলছিল যে উনি শেষ পরীক্ষার দিন যাবি একবার। আর ভাইয়ের যেহেতু ওর ফেসবুকে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তবে আজকে না 2 দিন আগেই হয়েছে। ওর আমাকে খালি রিপিট করতে পারবো, উনি আমার ফেসবুকে 1 লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে গেল। আর আমি তো ভাইয়ের যেদিন ফলোয়ার্স কমপ্লিট হয়েছে সেই দিনই দেখেছি, এমনকি ও স্টোরি পর্যন্ত লাগিয়েছিল, সেটাও আমি দেখেছি। কিন্তু আমি নিজে থেকে ওকে কিছু জানাইনি, তার কারণ হলো যেহেতু আমি চেয়েছিলাম ওকে একটা সারপ্রাইজ দেবো। যাই হোক, আজকে ভাইয়ের যেহেতু পরীক্ষা শেষ, তাই ভাবছি আজকে ওকে দিতে যাবো আর ওদিক থেকে কেকটাও নিয়ে চলে আসবো। ভাই নাকি হ্যাঁ, কোনো রকম ভাবে ওকে বুঝতেই দেওয়া যাবে না দাদার এক্সাম। কিন্তু ভাই আমার যে কি পড়েছে কি জানে, কাকে টেঙা বগে টেঙা বলো। ও সেই কাল থেকে পরশু থেকে বলে যাচ্ছে যে বুনিয়া আমার ইউটিউবে ফেসবুকে 1 লাখ হয়েছে। ও বলেই যাচ্ছে পরশু বলে বুনিয়া জানিস তো আমার 1 লাখ হয়ে গেছে ফেসবুকে। আজকে এই যে এই কতটা বললো, হ্যাঁ যে 1 লাখ কমপ্লিট কতবার বললি ভাই, বল রিপিট করলি কতবার? কানে শুনতে পেয়েছি আমি। সব শুনেও আমি ভাইকে বারবার ইগনোর করার চেষ্টা করছি। কি বলবো ভাই, 1 লাখ হয়ে গেছে এরকম বলবো। যাই হোক, এই যে এদিকে আমাদের বাড়ির নতুন সদস্য, মানে ও যেহেতু একটা নতুন বাড়িতে এসেছে, তাই ও সবসময় শুধু দরজার বাইরে বসে বসে অপেক্ষা করছি কখন আমি দরজাটা একটু খোলা পাই আর কখন আমি একটু দৌড় দিই। আজকে ভাইকে সারপ্রাইজটা দেবো। হ্যাঁ, ইচ্ছা তো আছে যে আজকে ভাইকে সারপ্রাইজটা দেওয়ার। এখন আমি ভাইকে দিতে যাচ্ছি ওর পরীক্ষা হলে। আর আমাদের বাড়ি থেকে ভাইয়ের যেখানে সিট পড়েছিল সেখানটা বেশি দূর ছিল না, তাই প্রায় 15 থেকে 16 মিনিটের মধ্যে ওকে ওখানে পৌঁছে দিয়ে আমি প্ল্যান অনুযায়ী সোজা চলে আসি বাজারে। আর আমি যেহেতু একা সেরকম কোথাও যেতে পারি না, মানে এত বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো বাজারে কোথাও একা যেতেই পারি না, তাই কেক আর কিছু জিনিস নেওয়ার জন্য আমি ক্যামেরাম্যানকে ডেকে নিই। যাই হোক, তারপর কেকের দোকানে এসে একটা কেক নিয়ে নিলাম। আর মনে মনে ভাবছিলাম যে এত কিছু করছি ঠিকই, তবে কতটা কি সারপ্রাইজ দিতে পারবো নিজে বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, এখন আসল কাজ হলো বাড়িতে গিয়ে ভাইকে সারপ্রাইজ দেওয়া। কিন্তু আফসোস, বাড়ি এসে আমি একদম ঘুমিয়েও দেখি ভাই বাড়ি আসেনি। আমি ভাবলাম ভাইকে সারপ্রাইজ দেব, বললে বিশ্বাস করবে না, এখন বাজে 6টা 5, এখনো পর্যন্ত ভাইয়ের কোনো পাত্তা নেই। আমি বোকার মতো ওর জন্য কেক নিয়ে এসে বসে আছি। আর আজ আমার মাথায় এইটুকু আসেনি যে ওর আজকে শেষ পরীক্ষা। যতই হোক, স্কুল জীবনের 12টা বছরের জার্নি আজকে শেষ। আজ তো একটু স্কুলের বন্ধুদের সঙ্গে মজা মস্তি করবেই। যাই হোক, এদিকে নিচেই আসতে দেখি মাও বাড়িতে নেই। বাড়িতে শুধু আমি, বোন আর এই দুটো মদন আছি। আর এই যে আমাদের বান্টিকে আদর করছি বলে আমাদের বিট্টুর অবস্থা দেখো শুধু। আমি কিছু করিনি, আপনাকে বলেছি হাই পাই আর কিছু বলেছি। মানে ও এতটাই জেলাসি যে ওর সামনে কাউকে আদর করাই যাবে না। তোকে তো বলেছি আমি, হ্যাঁ ভালোবাসা কমবে না তোর প্রতি? যেহেতু মদনটা আমাদের বাড়িতে আজ 3 বছরেরও বেশি আছে, তো এরকম জেলাস ফিল করাটা আমার মনে হয় স্বাভাবিক। আমার বোন আর যাই হোক, কেউ কি চায় নিজের ভালোবাসা শেয়ার করতে? তুই একা নাকি ওকে আমি করবো না? হ্যাঁ বাবা, তো ভালোবাসা কিছু চেঞ্জ হচ্ছে কি? এটা আবার একটু অমন করো না। তুই বেরিয়ে বলতে এই যে এটার ভয়ে ও সবসময় ঘরের ভিতরে ঢুকে থাকতে হচ্ছে। তোকে সবসময় ভয় করবে না, শিক্ষক। ওই একজন বেরিয়েছে সকাল থেকে পরীক্ষার নাম করে, তুমি কি ডন চলে যাবি? ডন হাই ফাই কর। ওকে আমি অনেক বকি, আবার একবার করে যখন খুব রেগে যাই তখন ওর গায়ে আমার হাত উঠে যায়। কিন্তু কখনো এমনটা হয়নি যে ও রেগে গিয়ে আমাকে কামড়ে দিয়েছে। যাই হোক, ভাবলাম অনেক তো সন্ধ্যা হয়ে গেছে, এখন কেকটা না হয় রেডি করেই রেখে দিই। আর কাজ না, আমার বল কেন মোটর পাতলিটা বাঁধতে পিছে কথা গোয়ালে গিয়ে খালি দাদুদের সঙ্গে গল্প করলাম। এই যে আমার মাটাকে আমি বলেছিলাম মা বিকেলে ফ্রিজ থেকে কেকটা বের করে রেখে দেবে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাড়িতে আমার কথার দাম ঘোড়ার ডিম দেয়। এই বাড়িতে আমার কোনো সম্মানই নেই। তুমি একটু খবর নাও ছেলেদিকে, ছেলে বড় হয়ে যাবে। বড় হলে কি করে খবর পাবো? তা স্কুল বলে অন্য জায়গায় যাবে, কি করবো আমি খবর পাবো? ছোট হলে হচ্ছে খবর। আমি এদিকে ভাইয়ের জন্য মায়ের কাছে কান ভাঙাচ্ছিলাম, কিন্তু আমার মায়ের তো আমাদের জন্য আলাদাই একটা বিশ্বাস, তাই আমি যতই কান ভাঙানোর চেষ্টা করি না কেন, মা আমার কথাই কোনো পাত্তাই দেয় না। আমার ছেলেরা অমনি করবে না রে বাবা। এই বাঁচনটা সবাইকে বেঁধে রেখেছে, তাহলে এটা ইমোশনাল ডায়লগ বলে, আমার ছেলেরা ওরকম করবে না রে বাবা। যাই হোক, এবার আমি মাকে বোঝাচ্ছিলাম যে ভাই আসলে কিভাবে কেকটা দেবে তুমি। ভাই যখন আসবে তখন তুমি ভাই কি বলবে? কংগ্রাচুলেশন। আমার বেবি মাটার ওকে ঠিকই বলেছো মা, আমার নিজেরও বের হয় না। কংগ্রাচুলেশন।
ওই যে বাংলা বলে দাদা। ওই সময় আমার বাংলাটা আর মাথায় আসছিল না। অভিনন্দন। যাক, ফাইনালি মনে পড়েছে। তবে যাই হোক না কেন, মায়ের সঙ্গে এরকম ভাবে মজা করতে আমার খুব ভালো লাগে। বলো হ্যাপি বার্থডে ভালো বেশি যায়। হ্যাপি বার্থডে তো নয়, তুমি ভালো বেরোয়। বলো মা, বলো কংগ্রেচুলেশন। আসলে আমার মা আর আমি হিন্দি আর ইংলিশে একটু বেশিই দুর্বল। মায়ের সঙ্গে মজা করতে করতে দেখি ওদিকে ভাইও চলে এসেছে। তাই আমি ছুটতে গিয়ে যখন দরজাটা খুলতে আসি, তখন মা কেকটা হাতে নিয়ে ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডিই থাকে। কংগ্রেচুলেশন। যাই হোক, মেন টাইমে মায়ের কংগ্রেচুলেশনটা বেরিয়েছে। আমার তো নিজেরই ঠিক করে বের হচ্ছে না, তাই ভাই তোকে বাংলাতেই বলছি, খুব খুব অভিনন্দন। তোকে নিয়ে আমার আর মায়ের মনে অনেক বেশি স্বপ্ন আছে রে ভাই। আর হ্যাঁ, এখন যেহেতু আমি একটু চাপের মধ্যে আছি, তাই তোকে সেরকম বড়ভাবে কিছু সারপ্রাইজ দিতে পারলাম না। আই লাভ ইউ ভাই, কিছু মনে করিস না।